শুরু হয়ে গেছে চারধাম যাত্রা। তবে এই চারধাম যাত্রার মধ্যেও বিভ্রাট। জানা যায় চারধাম যাত্রায় এই হেলিকপ্টার পরিষেবায় একের পর এক বিভ্রাট দেখা দিচ্ছে। কাশীতে রাস্তার উপর ক্র্যাশ ল্যান্ডিং কেদারনাথগামী হেলিকপ্টারের। দায়িত্বপ্রাপ্ত সংস্থার ক্যাস্ট্রাল এভিয়েশনের লাইসেন্স বাতিল করেছে ডিজিসিএ। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি প্রিয়সী সাহা। প্রিয়সী, চারধাম যাত্রা শুরু হয়ে গেছে আর এই কেদারনাথে প্রত্যেক বছরই হেলিকপ্টার থাকে, হেলিকপ্টার পরিষেবা প্রদান করা হয় এবং এই হেলিকপ্টার পরিষেবায় বর্তমানে কেদারনাথে বারবার আমরা বিভ্রাট দেখতে পাচ্ছি এবং জানা গেছে যে গুপ্ত কাশীতে রাস্তার উপর নাকি ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে কেদারনাথগামী হেলিকপ্টারের। কি আপডেট রয়েছে? লাইসেন্স বাতিল সহ আর কি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? দেখো অঙ্কিতা, এই মুহূর্তে যা খবর রয়েছে তাতে দেখা যাচ্ছে যে চারধাম যাত্রায় হেলিকপ্টার পরিষেবায় নাকি একের পর এক ঘটছে বিভ্রাট। আর সেই ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত যে সংস্থা রয়েছে তার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। আর শনিবার গুপ্ত কাশীতে কেদারনাথগামী একটি হেলিকপ্টার রাস্তার উপর নাকি ক্র্যাশ ল্যান্ডিং করে। যদিও ভাগ্যক্রমে হেলিকপ্টারে থাকা যাত্রী আর পাইলটরা রক্ষা পেয়ে যায়, তাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমাদের কাছে যে আপডেট রয়েছে তাতে জানা যাচ্ছে যে হেলিকপ্টারটি নাকি ব্যস্ত সড়কে তড়িঘড়ি করে ল্যান্ডিং করতে যাচ্ছিল। আর ল্যান্ডিং করার সময় হেলিকপ্টারের পেছনের যে অংশ রয়েছে সেটি রাস্তায় থাকা একটি গাড়ির উপর ভেঙে পড়ে। কিন্তু সেই ক্ষেত্রেও যদি কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি, কোনো দুর্ঘটনা তেমন ঘটেনি, কিন্তু হেলিকপ্টারের অনেকটাই ক্ষতি হয়েছে। আর এরপরে সোমবারে ডিসিজি এর তরফে চারধাম যাত্রায় হেলিকপ্টার পরিষেবার যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা ক্যাস্ট্রাল এভিয়েশন প্রাইভেট লিমিটেড তার লাইসেন্স কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। আর পাশাপাশি চারধাম যাত্রায় একাধিক হেলিকপ্টার পরিষেবার বিভ্রাটের জেরে সারপ্রাইজ অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তাছাড়া আরো জানা গেছে যে শুক্রবার হেলিকপ্টারটি বাচ্চু হেলিপ্যাড থেকে কেদারনাথের উদ্দেশ্যে নাকি রওনা দিয়েছিল এবং উড়ানের সময় তাতে 5 জন যাত্রী এবং 2 জন পাইলটও ছিলেন। আর আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছিল এবং সঙ্গে সঙ্গে পাইলটরা হেলিকপ্টারটিকে ল্যান্ডিং করারও সিদ্ধান্ত নিয়ে নেয়। এবার কথা হলো, একের পর এক এমন দুর্ঘটনা যে ঘটছে, এরপর কিন্তু যাত্রী সুরক্ষা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। আর কেদারনাথ যাওয়ার পথে এমন দুর্ঘটনার খবর এই প্রথমবার কিন্তু নয়। যদিও কোনো মৃত্যু হয়নি বা কোনো ক্ষতি হয়নি, কিন্তু বারবার হেলিকপ্টার দুর্ঘটনায় কেদারধামগামী যাত্রীরা কিন্তু খুব আতঙ্কে রয়েছে। আর দেখো, আমরা দুর্ঘটনার কথা কিন্তু কেউই বলতে পারি না যে কখন কি কার সাথে কখন কি হয়ে যায়। আর গত মাসেও কেদারনাথ ধামে ল্যান্ডিং এর সময় একটি হেলি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়েছিল। কিন্তু যদিও সেই ঘটনাতেও কোনো হতাহতের ঘটনা বা কারোর মৃত্যু হয়নি, কিন্তু কোনো ক্রমে রক্ষা পেয়েছিলেন তখনকার পাইলটরা। তো সেই নিয়ে আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ চারধাম যাত্রায় একের পর এক হেলিকপ্টার বিভ্রাট দেখা দিচ্ছে। ইতিমধ্যে লাইসেন্স বাজেয়াপ্ত করেছে ডিজিসিএ। তবে এই ক্র্যাশের মূল কারণ হচ্ছে যে তড়িঘড়ি ল্যান্ড করার চেষ্টা করা হচ্ছিল। আর তড়িঘড়ি ল্যান্ড করার যে চেষ্টা বা ল্যান্ড করার ফলেই সেখানে দেখা গেছে যে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যায়। যদিও অল্পেতে বেঁচে যান সেখানকার যাত্রীরা, তবে কেদারনাথে যাওয়ার ক্ষেত্রে অনেকেই এই হেলিকপ্টার ব্যবহার করেন, কারণ এত উঁচুতে ওঠা অনেকের পক্ষে সম্ভব নয়। তাই সেক্ষেত্রে যাত্রী নিরাপত্তা কিন্তু একটা প্রশ্নের মুখে থেকেই যাচ্ছে। এখন দেখার বিষয় যে কমিটি কি সিদ্ধান্ত গ্রহণ করে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।